This is Mendes. Infield he goes, there's the equaliser. A sensation in Miami at the World Cup. T-Roy Duarte. প্রিয় দর্শক, আপনারা দেখছেন আর্জেন্টিনা বনাম উগান্ডার নকআউট পর্বের টানটান উত্তেজনাকর একটি ম্যাচ। খেলা এখন গড়িয়েছে 72 মিনিটে, কিন্তু দর্শক আমার কিন্তু এখন সিক্স সেন্স অন্য কিছু আভাস দিচ্ছে। আপনারা হয়তো ভাবছেন আমি প্রেডিকশন দিব যে মেসি হ্যাট্রিক করবে, কিন্তু না। উগান্ডার খেলা, মাঠের পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে উগান্ডা এই ম্যাচটা জিতে যাবে, আর্জেন্টিনা হেরে যাবে। হ্যাঁ, এই অক্টোপাস ভাই আপনাদেরকে প্রেডিকশন বলছে যে উগান্ডা আজকে ম্যাচটা জিতে যাবে এবং আর্জেন্টিনা হেরে যাবে। গাইস, যত বেশি গালি দাও কোনো সমস্যা নেই, কারণ গালি দিতে পয়সা লাগে না। কারণ খেলার শেষে যখন দেখবে যে অক্টোপাস ভাইয়ের প্রেডিকশন মিলে গেছে, তখন কিন্তু তোমরা অবশ্যই করতালি রাখবে আমার জন্য। ঠিক আছে, আমি অক্টোপাস ভাই এখন যাচ্ছি, কিন্তু আবার যাচ্ছি না। সুস্থ থাকবে। আয়া, এটা কি প্রেডিকশন দিলি তুই? আর্জেন্টিনা হাইরা যাবো? এটা কোনো কথা? আরে ভাই, তুই নেগেটিভ মার্কেটিং বুঝছ না, তুই খালি গালিগালাজটা দেখলি বেটা, তুই এঙ্গেজমেন্টটা দেখবি না। দেখ কি পরিমাণ গালিগালাজ হইতেছে। আচ্ছা, এটা কোনো মেসি থাকতে আর্জেন্টিনা হারাবে না? আই তোর সমস্যাটা কি? হ্যাঁ, এই রাত দুপুরে কি শুরু করছস? মা, তুমি কি বলতেছো? খেলা চলতেছে, বিশ্বকাপ খেলা। আমি একজন ইনফ্লুয়েন্সার, সেই হিসেবে আমি আমার ডিউটিতে আছি, আমি আমার জব করতেছি মা। তত কোনো কামই আমি দেখি না। হ্যাঁ, যখন যা মন চাই তাই করস, কিন্তু কিছুই তো হয় না। তোর মামাই গুলো আরো তো বইতে হেডা বলি না। আমি একজন ইনফ্লুয়েন্সার, ইন্টারন্যাশনাল মানের ইনফ্লুয়েন্সার, তুমি আমাকে মামার আড়তে বসতে বলতেছো? অদ্ভুত। নিলয়, তুই হলো সমস্ত নষ্টের গোড়া। তুই সব কিছুর মধ্যে উৎসাহী দেশ। হ্যাঁ, তোর বাপের না বিরাট বিজনেস আছে, কিন্তু ওর বাপ তো নাই, কোথেকে বিজনেস চাইবো? এখনো যে আমরা ঢাকায় থাকার পারতেছি, তো আমরা ভাগ্য। আন্টি, আমি অল টাইম ওরে বুঝাই, কিন্তু কি করব বলেন? আন্টি, খেলা কিন্তু শেষের দিকে, এখনই শেষ হয়ে যাবে। মা তুমি এখন ঘুমাও, সকালবেলা তোমার সাথে রুদ্ধদ্বার বৈঠক হবে। তুমি মানে যেটাই বলো, সকালে কথা হচ্ছে, যাও। চল বাকি লাইফটা তাড়াতাড়ি শেষ করি। কয় মিনিট আর? গাইজ, আমরা এখন একদম খেলার শেষ মুহূর্তে চলে এসেছি। ও মাই গড, উগান্ডার একজন স্ট্রাইকার মাঝ মাঠ থেকে বল নিয়ে একজন, দুইজন, তিনজনকে ক্রস করে গোল! উগান্ডা 2 আর্জেন্টিনা 1, উগান্ডা 2 আর্জেন্টিনা 1। গাইস, আমরা একদম খেলার শেষের দিকে চলে এসেছি। রেফারি একটু পরেই বাঁশি বাজিয়ে খেলা বন্ধ করে দিবে। দেখা যাক আমি যা বলেছি প্রেডিকশন সেটা হয় কিনা। এবং বাঁশি ইয়েস, বাঁশি বাজিয়ে দিল, উগান্ডা জিতে গেছে ম্যাচ। উগান্ডা 2 আর্জেন্টিনা 1। আমি যা প্রেডিকশন করেছিলাম, এই অক্টোপাস ভাই যা প্রেডিকশন করেছিল, আপনারা হয়তো গালি দিয়েছেন, কিন্তু আমি এখন একটা তালি ডিজার্ভ করি। অক্টোপাস ভাই, আজকের মতো বিদায়। নেক্সট লাইভে আবার দেখা হবে অক্টোপাস ভাইয়ের সাথে। আপনারা সবাই জাগনা থাকবেন, ঘুমাবেন না কেউ। বাই বাই। আয়া, তুই প্রেডিকশন কেমনে দিলি? আর্জেন্টিনা হাইরা যাবো? ব্রেন খালি তো খেলা দেখো বেটা, খেলা দেখে বোঝা যায় না কে জিতবে কে হারবে। ম্যাচের ফিল্ডে কার কি অবস্থা, কার কি পজিশন, এগুলো দেখলেই তো বোঝা যায় যে কে জিতবে কে হারবে। ও মাই গড আয়ান, আগের লাইভ তো মিলিয়ন ভিউজ, মাত্র 20 মিনিটে। দেখ, ও মাই গড, কি রে, এত কমেন্টস? ও মাই গড, মাত্র 20 মিনিটে। ও গড। তৈরি তো? খেলা হবে। ফুটবল হট্টগোল, মাঠে গোল, মুখে বল, গোল লাগে না বল লাগে, কি যে গন্ডগোল। ব্রাজিল আর্জেন্টিনা, তাই নিয়ে কোন দল? ডিফেন্স হবে ডেয়ারিং, দেখবো ফলাফল। ওয়ান টাচ থ্রু বল, লেটস গো সবাই, বিশ্বকাপের আমেজে মাতি সবাই। ফুটবল হট্টগোল,
মাঠে গোল মুখে গোল 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 ফুটবলে হট্টগোল গোল 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 ফুটবলে চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ওই 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 আর দুইশত, হ্যাঁ সারা রাত চিল্লা চিল্লি করে ওখানে নাস্তা গিলতে বইছত, তো শরম করে না রে? মা তুমি সকাল সকাল কি শুরু করলা বলো তো? আমি হাত ধুয়ে বসছি, আর কালকের ম্যাচটা অনেক উত্তেজনাপূর্ণ ছিল, সেটা তুমি জানো না। এইসব ম্যাচ মুছে কথা শুনবা চাই না আয়ান। শুরু করলি নাকি? হ্যাঁ, পাড়ার মাইছে আবার ধরে আশাআশি করে, কয় যে আপনার পোলায় বলে ওই উগান্ডার দালালি করে গালি খাইছে। আচ্ছা কতদিন তোরা এরকম বয়ে বয়ে খাওয়ামু কত? তোর তো অনার্স শেষ হয়ে 6 মাস হয়েছে, তুই কি চাকরি কোনো ব্যবস্থা করতেছস? কোনো চেষ্টা করস? মামার আর তো ববি না, আবার নিজে তো কিছু করার পারস না। তুমি কেন বুঝতেছো না? আগের যুগ আর নাই। 9টা থেকে 5টা পর্যন্ত জব করলেই মানুষ সাকসেস হইতে পারে, বিষয়টা এরকম না। শোনো, আমি ফুল টাইম ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই, ঠিক আছে? কালকের ওই ভিডিওটা ছিল জাস্ট শুরু। তুমি দেখো না, আমি ইনফ্লুয়েন্সার হয়েই আমি সাকসেস হয়ে দেখাবো তোমার, মিলাই নিও। ইনফ্লুয়েন্সার ইন্টারনেটে মুখ দেখে নাকি সে সংসার চালাইব? এসব ফালতু গিয়াল ছাড় আয়ান, অহনো সময় আছে। কেন ভাইরাল মামা, ভাইরাল মামা। দোস্ত এটা কি করলি তুই? তুই তো ইতিহাস ব্রেক করে দিছিস মামা। দেখ দেখ, তুই রাতে উগান্ডার পক্ষে লাইভে গিয়ে যে ভবিষ্যৎবাণী করছস, হাজার হাজার লোক যে তোরে কি গালিগালাজ করলো মামা, এই ভিডিওতে আগে ইউটিউবে ভাইরাল মামা। ফেসবুক, ইউটিউব, টিকটক সব থেকে তুই ডিজিটাল ট্রেন্ডিং 1 নম্বরে মামা। ডিজিটাল ট্রেন্ডিং? হ্যাঁ রে, গালি খেয়ে বাইরে লওয়াটা এখন গর্বের বিষয় হয়ে গেছে গা। কি দিনকাল যে পড়ছে রে বাবা। আন্টি এটা আপনি বুঝবেন না, ভাইরাল হওয়া মানে হইতেছে স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিল, লক্ষ লক্ষ টাকা। বুঝছো ইনফ্লুয়েন্সারের মার্কেটিং পাওয়ার? বুঝছো? যাই হোক, চল এবার কফি খাইতে খাইতে নেক্সট স্ট্র্যাটেজিটা বানায় ফেলাই। হ্যাঁ যাও। চল। আই 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 নাসারে মুখে দিয়ে দে। দেখছো পোলারে লয়ে তুমি পারলাম না, যারাই খেলো একবারে খেলা খেলা খেলা, মাথা খাইলো আমার। শোনো আদিবা, আমাদের এই ডেইলি স্পোর্টসে নতুনদের জায়গা পাওয়া যেমন কঠিন, টিকে থাকা তার চেয়ে 10 গুণ বেশি কঠিন। এখানে প্রতিদিনের গজবাজার রিপোর্ট আর খেলাধুলার স্কোর করে চাকরি বাঁচানো যাবে না। জি জাহিদ ভাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আজ সকালে আমি ঘরোয়া লেগে রিপোর্টটাও তৈরি করেছি। আরে ওসব সাদামাটা রিপোর্ট করে পত্রিকার পাতা ভরানো যাবে না। আমাদের দরকার এক্সক্লুসিভ নিউজ, এমন কিছু যা পুরো দেশ লুফে নেবে। 1 সপ্তাহের মধ্যে যদি নতুন কোনো ধামাকা বা এক্সক্লুসিভ স্টোরি জমা দিতে না পারো, তাহলে তুমি প্রতিযোগিতার লাইনে টিকতেই পারবে না। ব্যাপারটা মাথায় রেখো। মাঠের পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা আর্জেন্টিনা হেরে যাবে। কে এই ছেলে? আর্জেন্টিনা উগান্ডা ম্যাচের আগে লাইভে এসে হুবহু বলে দিল উগান্ডা জিতবে। মানুষ এত গালি দিল, অথচ এর কথাই সত্যি হলো। ভিডিওটা তো পুরো ডিজিটাল ট্রেন্ডিং কাঁপিয়ে দিচ্ছে। ছেলের নামটাও বেশ আজব, অক্টোপাস ভাই। পেয়েছি, এটাই আমার এক্সক্লুসিভ স্টোরি। হ্যালো মিস্টার অক্টোপাস ভাই, আমি ডেইলি স্পোর্টস থেকে আদিবা বলছি। আপনার গতকালের ভবিষ্যৎবাণী পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে। আপনি যে ফিউচার বলতে পারেন, এটা নিয়ে একটা এক্সক্লুসিভ প্ল্যান আছে আমার। আচ্ছা ভাই, আমরা কি একটু কথা বলতে পারি কোনো কফি শপে কফি খেতে খেতে? আশা করি না করবেন না।
ওকে, ডান। হাই আদিবা, ওয়াও, তুমি তো সামনাসামনি বেশি কিউট এফবির থেকে। যাই হোক, কফি কোনটা অর্ডার করব, আমার পছন্দের আর তোমার পছন্দের? হ্যালো মিস্টার অক্টোপাস, হ্যালো। কফি পরে হবে। আর ফার্স্ট অফ অল, আমরা এখানে কোনো ডেটে আসিনি। আমি এখানে আপনার খুবই এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ করতে এসেছি। সো লেটস স্টার্ট। হ্যাঁ শিওর, প্রশ্ন ছুড়ে দিন, আমার কাছে উত্তর রেডি। তবে হ্যাঁ, আমার পেজের নাম কিন্তু অক্টোপাস, কিন্তু আমার নাম হচ্ছে চৌধুরী, আয়ান চৌধুরী। নাইস নেম। তো মিস্টার আয়ান, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, উগান্ডার সাথে আর্জেন্টিনার যে ম্যাচটি হলো, প্রথমেই আপনি এটা প্রেডিকশন করেছিলেন, তো ক্যালকুলেশনটা আপনি কিভাবে করেছিলেন? এটা খুবই ইজি ছিল, কারণ আমি শুনেছি খেলা চলাকালীন ওরা 4-4-2 যে ফরম্যাটটা সেটাতে খেলছিল। তো এটা খুবই স্ট্রং একটা ফরম্যাট, এবং এটাতে কোনো গোলকিপার নাই। গোলকিপার ছাড়া কিভাবে ম্যাচ জিতবে? এটা তো যাই হোক, আমি বুঝে গিয়েছিলাম যে ওরা হারবে। কি 4-4-2 ফরমেশনে গোলকিপার থাকে না? এই ছেলে তো খেলা না বুঝে প্রেডিকশন করছে, ডাহা মিথ্যুক একটা। আচ্ছা মিস্টার আয়ান, থার্ড গোলটার সময় যদি প্লেয়ার রাইট ব্যাকে না থেকে ফরওয়ার্ডে থাকতো, তাহলে ফলাফলটা কি হতো? না, এটা তো ফুটবল, গোল বলের খেলা, এটার আবার ব্যাক কি? মানে এটা তো অবশ্যই ফ্রন্টে যেতে হবে, ফ্রন্টে না গেলে গোল কিভাবে হবে? এটার ব্যাক ফ্যাকের কোনো কারবার নাই, এটা অবশ্যই ফরওয়ার্ডে গিয়ে আসলে গোলটা করতে হবে। হুম, সেটাই। আচ্ছা, আপনার জন্য আমার লাস্ট আরেকটা কোয়েশ্চেন আছে। মেসি কেন নিজের ক্লাব ছেড়ে কাউন্টি ক্লাবে যোগ দিয়েছে? অনেক ব্যাপার আছে এখানে, ফুড, ওয়েদার, এনভায়রনমেন্ট, সহযোদ্ধাদের জেলাসি, কোচটা আসলে মেইন। তো সব কিছু মিলিয়ে মেসি আসলে কোচ। আপনি ফুটবলের ফটাও জানেন না, আপনি ফুটবলের কোনো টার্মও জানেন না। আপনি একটু বলবেন আপনি কেন শুধু শুধু মানুষের সাথে এরকম ফাইজলামি করেন? আপনার কাছে কি মনে হয় এই গেমটা নিয়ে আপনি যে ভাড়ামো করে বেড়াচ্ছেন, ইউটিউবে ভিউ বাড়াচ্ছেন, খুব ভালো করছেন? যখন মানুষ আপনাকে ধরতে পারবেন, আপনার পড়তে সময় লাগবে না। দেখুন আপা, আসলে মানে আদিবা, আসলে আপনি ঠিকই ধরেছেন। আমি আসলে ফুটবল খেলা একটু কম বুঝি, কিন্তু আমি যদি এটা না করতাম তাহলে তো আর লাখ লাখ ভিউ হতো না, আমাকে গালিগালাজ করতো না। আর নেগেটিভ মার্কেটিং বলে একটা কথা আছে, এটা করলেও তো মানে অনেক ব্যাপার স্যাপার ঘটে আসলে, তাই না? তার মানে আপনি সস্তা ফেম আর সস্তা জনপ্রিয়তা চাচ্ছেন, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য মানুষের জনপ্রিয়তা চাচ্ছেন। ওয়াও। দেখুন আদিবা, অত ফেম আমি বুঝি না, ফেম দিয়ে আসলে আমি কি করব? আমি আসলে আমার মায়ের ব্যাপারটা বুঝি। আমার মা অনেক কষ্ট করে মানুষের বাসায় সেলাই করে আমার পড়াশোনা কমপ্লিট করিয়েছে। পড়াশোনা কমপ্লিট করার পর আমি কোথাও আসলে চাকরি বাকরি পাচ্ছিলাম না, কোনো ইনকাম সোর্স ছিল না। মায়ের কষ্টকে যে আমি আসলে একটু হালকা করব সেই ব্যাপারটাও ছিল না। আমি শুধু চেয়েছি আমি অনলাইনে একটা কিছু করে আমি একটু টাকা রোজগার করে আমি মায়ের সুখটা আমি যেন ফিরিয়ে দিতে পারি। আমি সেই চেষ্টাটাই ছিল আমার। আসলে অন্য কোনো চিন্তা নেই আমার মাথায়, বিশ্বাস করুন। মায়ের প্রতি আপনার ভালোবাসাটা সত্যি খুব সুন্দর। আমি দেখি আপনার জন্য আর্টিকেলটা একটু অন্যভাবে সাজানো যায় কিনা, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ আদিবা, মানে থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ইউ আর মোস্ট ওয়েলকাম। কফি। হ্যাঁ, আন্টি আন্টি দেখেন, পুরা 2 পৃষ্ঠা জুড়ে, ঠিক আছে, আয়ানের ফিচার দেখেন। ইন্টারভিউটা দারুণ হয়েছে আন্টি, দেখেন দেখেন। পত্রিকায় ছবি ছাপলে কি পেটে বাদ জোটে নিলয়? হ্যাঁ, সারাদিন ওই মোবাইল টিপা টিপি আর ফেসবুক লাইভ করে কোনো কাম হইলো? কি বলছেন চাচি? এখন তো সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কত ডিমান্ড, লক্ষ লক্ষ টাকা ইনকাম। তোমার আগে কইছি, এসব ফালতু কথা কইও না।
এগুলো কোনো কাম, এগুলো তো অকর্মাঙ্গ কাম। মাইসে আমার কয় আপনার পোলা একটা অকর্মা। আন্টি আপনি বুঝতেছেন না, আয়ান ঘরে বসে বসে আর ঘরে বয়ে বয়ে তোমার গা ভাঙিয়া খাইতেছে বাপ। হ্যাঁ শোনো, ওই সারাদিন তো ওই টিকটক আর রিলসই বানায়, এইসব তো বন্ডামি রে বাপ। হ্যাঁ আজকাল যদি আমার অসুস্থ হই, কালকে কি ওর ওই পাগলামি আমার ওষুধ কিনার পারবো? এইসব ভুংবাং আমারে না বুঝাইয়া ওর গিয়া কও এসব আজারে কামবাজ দিয়া কামের মতো কাম একটা ধরতে। তা দিবা, তোমার এই ইনফ্লুয়েন্সারকে নিয়ে করা ফিচারটা তো অনলাইনে বেশ ঝড় তুলেছে, লাইক শেয়ার কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে। থ্যাংক ইউ জাহিদ ভাই। এই সময় এসে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলোকে ইগনোর করা বেশ কঠিন, মানুষ এটা পছন্দ করে। ভাইরাল হওয়া আর সাংবাদিক হওয়া কিন্তু এক নয় আদিবা। নিউজের হেডলাইনটা দেখেই বুঝতে পেরেছি ভিউ পাওয়ার সস্তা চেষ্টা। আসলে নিউজটাতে কিন্তু তেমন কোনো দম ছিল না। আমাদের সময় আমরা মাঠে গিয়ে ঘাম জড়িয়ে স্পোর্টস রিপোর্ট করতাম, আর তোমরা এখন ঘর কোনো কিছু অ্যাটেনশন সিকারদের ইন্টারভিউ নিয়ে স্পোর্টসের পাতাটাই ভরিয়ে ফেলছো। জাহিদ ভাই, আয়ন শুধু রিলস বানায় না, ও তৃণমূল পর্যায়ে খেলোয়াড়দের নিয়ে কন্টেন্ট বানায়। আর ওর কন্টেন্টের জন্য অনেক স্পন্সররা টাকা ইনভেস্ট করতে এখন ইন্টারেস্টেড, ইভেন তারা টাকা ইনভেস্টও করছে। আর আপনি এটাকে সস্তা বলছেন? আরে এইসব উপর উপর চকচকে কথা। এই ছেলেটা আসলে একটা অ্যাটেনশন সিকার, ক্যামেরার সামনে নাটক করে সস্তা জনপ্রিয়তা, লাইক কমেন্ট শেয়ার এগুলা কুড়াতে চায়। এগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না। আর তুমি ওর পিআর হিসেবে কাজ করছো, সাংবাদিকতার মধ্যে নয়। তুমি চিফ এডিটরকে বলে এই খবরগুলো প্রচার করেছো। জাহিদ ভাই, আমি কোনো অফিস পলিটিক্স করে নিউজটা করাইনি। আমাদের চিফ এডিটরের কাছে আমার আইডিয়াটা পছন্দ হয়েছিল বলেই উনি স্পেসটা দিয়েছে। আর তাছাড়াও আয়ান তো ভালো কাজ করছে, ও নিজের কাজের জন্য যদি একটু অ্যাপ্রিসিয়েশন চায় তাতে ক্ষতি কি? ও তো একটু অ্যাপ্রিসিয়েশন পেতেই পারে। ও তো কারো ক্ষতি করছে না, পজিটিভ মেসেজ দিচ্ছে। নেগেটিভিটি ছড়ানোর চেয়ে এটা তো অনেক ভালো। ক্ষতি কি? ক্ষতি হচ্ছে আমাদের পেশাটার। তোমার মতো নতুনরা যখন এই আলতু ফালতু নিউজ প্রমোট করে, তখন আসল নিউজগুলোই হারিয়ে যায়। আমাদের এই এডিটর ভিউর পিছনে ছুটছে বলেই তোমার এই আবর্জনা মার্কা নিউজ স্থান পেয়েছে। কিন্তু মনে রেখো, এইরকম সস্তা খবর দিয়ে কেরিয়ারে টিকে থাকা যায় না। সময় পাল্টাচ্ছে জাহিদ ভাই, আর নিউজের ডেফিনেশন। মাঠে গিয়ে নিউজ করার গুরুত্বটা যেরকম আছে, ডিজিটাল প্ল্যাটফর্মে পজিটিভ ইনফ্লুয়েন্সকে তুলে ধরাটাও আমাদের দায়িত্ব। আপনি এটাকে আবর্জনা বলতেই পারেন, কিন্তু এটাই বর্তমান বাস্তবতা। ওকে মামা রেডি। আমি বন্ধ কর। শোন দোস্ত, লাইভে যাওয়ার আগে তোর জরুরি একটা কথা বলি। তোকে নিয়ে যে ফিচার করছে আদিবা, আমার মনে হয় ও তোকে খুব পছন্দ করে। বেটা কি বলিস না, স্পোর্টস জার্নালিস্ট সেই হিসেবে সে তার ডিউটি পালন করছে, এইটা নিয়ে করছে, আর কিছু না। আর বেটা কি বলিস, ডিউটি পালন করলে কি এত সুন্দর ছবি ছাপায়? চশমা পরা একদম মাঝখানে তোর ছবিটা ছাপাইছে, সেই ছিল মামা। আমার মনে হয় আসলে ভালোবাসে তোকে। একটা কাজ করিস, পরের বার দেখা হলে আমার একটু পরিচয় করাই দিস। সিঙ্গেল না? ঠিক আছে, দিবনে পরিচয় করাই দিবনে। শুরু কর। 1 2 3 দাঁড়া আমি দিই। হ্যাঁ শর্ট তুই। জয় দে। হ্যালো গাইজ, আমি অক্টোপাস ভাই আবারও চলে আসলাম লাইভে প্রেডিকশন নিয়ে আজকের ম্যাচের, এবং আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে। আজকে অন্যতম টিম পরাশক্তি ফুটবলের ব্রাজিল এবং ছোট্ট একটি টিম হনলুলু, এদের মধ্যকার ম্যাচে আমি আজকে প্রেডিকশন বলে দিই, লিখে রাখুন, কমেন্টে জানান আজকে ব্রাজিল হারবে। হনলুলুর ম্যাজিকে, হনলুলুর জাদুতে ব্রাজিল নিশ্চিত হয়ে যাবে। One touch through ball, let's go সবাই, বিশ্বকাপের আমেজে মাতি সবাই। কমেন্ট বক্স তো কলার খনি হয়ে গেছে, বাজে বাজে কমেন্ট। মামা একটা ব্রাজিল ফ্যান লিখতেছে কি জানোস, তোর নাকি ফুটবলের কোনো জ্ঞানই নাই।
আরেকটা বলতেছে তোরে মারা দরকার। মামা তোর পাইলে নাকি মারবো। ও মাই গড। দাও গাইস, তোমরা যত খুশি গালাগালি করো তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ দিন শেষে এই অক্টোপাস ভাইয়েরই প্রেডিকশন মিলে যাবে। তোমরা দেখে নিও, কারণ এইটা ব্রেন দিয়ে খেলার জিনিস, এটা ইমোশনালি ডিল করার বিষয় না। তোমরা ভালো থেকো, অলরেডি উৎসব শুরু হয়ে গেছে। যাই হোক, দেখো। কাপের আমেজে মাতে সবাই ফুটবল হট্টগোল মাঠে গোল হ্যালো। হ্যালো আয়ান, আমি আদিবা বলছি। হ্যাঁ আদিবা, আমি এইমাত্র তোমার লাইভটা দেখলাম। তোমার কি মাথায় সমস্যা? তুমি কি ধরনের উল্টাপাল্টা প্রেডিকশন করছো বলো তো? মানে হনুলুলুর কাছে ব্রাজিল হারবে, এই তোমার কি ফুটবলের ব্যাপারে কোনো আইডিয়া আছে? দেখো আদিবা, আমার প্রেডিকশন কিন্তু সচরাচর মিস হয় না। শোনো আয়ান, সবসময় ঝড়ে বক মরে না। গত সপ্তাহে তোমার একটা প্রেডিকশন ঠিক হয়েছে, তার মানে এটা না যে এই সপ্তাহে তোমার প্রেডিকশন ঠিক হবে। মানে সস্তা ভিউ পাওয়ার জন্য তুমি ফুটবলের মতো একটা খেলাকে নিয়ে তুমি যা ইচ্ছা তাই বলবা, এটা তো হবে না। দেখো, আমি যা বলি সত্যটা বলি তো। তুমি হয়তো ব্রাজিলের সাপোর্টার, সেজন্য হয়তো তোমার গায়ে লাগছে। আমি জার্নালিস্ট, আমি নিউট্রাল, আমার কাছে সব দল সমান। কিন্তু কোনোভাবেই হনুলুলুর কাছে ব্রাজিল ভাই হনুলুলু, ফুটবল হট্টগোল হনুলুলু অন, ব্রাজিল গন। আদিবা আছেন আপনি? হ্যাঁ, কথা কি মিললো নাকি ঘরে বক মরল? না মানে এটা কিভাবে পসিবল? হনুলুলুর কাছে ব্রাজিল হারবে? আয়ান, সত্যি করে বলো, তুমি আগে থেকেই কোনো ফিক্সিং এর খবর জানো, তাই না? না, এটা এক ধরনের আমার অলৌকিক ক্ষমতা বলা যায়। যাই হোক, কালকে যদি সম্ভব হয় পত্রিকায় নতুন করে আমার জন্য একটা নিউজ করে দিয়েন আমার অলৌকিক শক্তি নিয়ে। ওকে, বাই। কি অদ্ভুত এই ছেলেটা, যা বলে তাই মিলে যে কিভাবে সম্ভব? টাচ থ্রু বল লেটস গো সবাই বিশ্বকাপের আমেজে মাতে সবাই ফুটবল হট্টগোল মাঠে গোল মুখে গোল ওয়ান টাচ থ্রু বল গোল দোস্ত, তুই একের পর এক ইতিহাস ব্রেক করতেছস মামা। আজকের পত্রিকায় দেখ, আজকের পত্রিকা আদি বাপু তোর নিয়ে ফিচার করছে মামা। কি লিখছে কি? লিখছে দেখ, অবশেষে অক্টোপাস ভাইয়ের কথাই সত্যি হলো। ফুটবলের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়ে হনুলুলুর জয়, ব্রাজিলের হার নিয়ে আয়ানের করা ভবিষ্যৎবাণী এখন টক অফ দ্য টাউন। নেটিজনরা তাকে ভালোবেসে খেতাব দিয়েছে বাংলার অক্টোপাস ভাই বাবা। যাক, খুব ভালো। ওর হাতের লেখায় না কি একটা জাদু আছে, আমি খেয়াল করে দেখলাম। এইটা না আর কারোর মধ্যে নাই। অসাধারণ মামা, অসাধারণ। এর কি অবস্থা, পেজের কি অবস্থা, বাইর কর দেখি। মামা অগ্নিয়াগিরির মতো বাড়তেছে মামা, ভিউ আর ফলোয়ার বাড়তেছে রকেটের গতিতে মামা। আমরা ব্লুটিক পাই গেছি মামা। ডলার টিকেট শুরু করছে মামা। আম্মা দেখো, তুমি যে তোমার ছেলেরে বলো অকর্মণ্য, আমি কিচ্ছু করি না, কোনায় বসে থাকি, কোনো কাজ বাজ করি না। দেখো একটা ভিডিওতে কত টাকা চলে আসছে। দেখো মা, সবাই আমারে অক্টোপাস ভাই নামে চিনে, সারা দুনিয়ার মানুষ এখন চিনে আমারে। কি রে, অক্টোপাস ভাই। এই দেখো মা, তুমি এখন খুশি হয়েছো না মা? একটু হাসি দাও না মা। অক্টোপাস ভাই মাইনসে তোরা এরকম একটা মাছের নাম ধরে ডাকতেছে, আর তুই এটা লেগে গর্ববোধ করতেছ? আরে না চাচি, অক্টোপাস একটা বুদ্ধিমান প্রাণী যে আগে থেকে সব বলে দিতে পারে। এই যে দেখেন কত ডলার কামাইছে আয়ান। ডলার দিয়ে আমি কি করবো বাজান? হ্যাঁ, আমি তো মাইসে কিছু মুগ্ধ হয়ে পড়তেছি না। হ্যাঁ, ওই পাশের বাসার বামি আমারে কইতেছে আপনার পোলায় বলে ইন্টারনেট ওই কি বলে জুয়া খেলা ছাড়ে, আগে বাগে সব করে দেওয়া পারে। ছি 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 ছি, এই দশা তোর, তুই তো দিন দিন একটা জোকার হয়ে যেতেছস। হ্যাঁ, আর তুই এটা গর্ববোধ করতেছস? তুমি জানো আমি এই একটা ভিডিওর জন্য আমি কতটা কষ্ট করি, কতটা রিসার্চ করি, কতটা মানে এটা এমনি এমনি চলে আসে সবকিছু। তুমি আমার জোকার বলতেছো? আমি কোনো চুরি করি না, আমি কোনো ডাকাতি করি না, নিজের ক্রিয়েটিভিটির জায়গা থেকে আমি নিজের ইনকাম করি মা। সারাটা জীবন তোমার কাছে আমি অপদার্থই রয়ে গেলাম। তুমি আমার জন্য জীবনে কোনোদিন কি খুশি হইতে পারবা না? তুই যে দিন এসব ফালতু তামাশা মোবাইল টিপা টিপি
আর লাইভ বন্ধ করার পারবি, মাইন্ডসের মতো বালা কোনো কাম করার পারবি, এই যেমন ব্যবসা চাকরি সমাজ যেটা সম্মান করে ওই রকম যেদিন করতে পারবি সেদিনই তুই তোর মায়ের মুখে আসি দেখবি, তার আগে না। ঠিক আছে, থাকো তুমি তোমার সমাজ নিয়ে থাকো, এই চোখের চেহারা আর দেখতে হইব না। আন্টি, আপনি আয়ানরে একটু বেশি বলে ফেললেন। ও আসলে অনেক খাটুনি করে। কংগ্রেচুলেশন সাদিবা, তোমার অক্টোপাস ভাই লেখাটা আমাদের ডিজিটাল কন্টেন্টের সুপার এবং ট্রেমেন্ডাস হিট করেছে। আমাদের সাইটের ট্রাফিক এক ধাক্কায় বেড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি সুযোগটা না দিলে কোনোভাবে সম্ভব হতো না। তুমি এটার যোগ্য। আমি HR ডিপার্টমেন্টকে বলে দিয়েছি আগামী মাস থেকে তোমাকে আর প্রফেশনে থাকতে হবে না, তোমাকে পার্মানেন্ট করার অফিসিয়াল লেটার ইস্যু হচ্ছে। ইটস মাই প্লেজার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি এখন অনেক পরিশ্রম করব, আমি আমার সেরাটা দিব ভাইয়া। থ্যাংকস আ লট। Keep it up. হ্যাঁ আদিবা, কি আবার কোনো ইন্টারভিউ নিবা? আর ইন্টারভিউ পরে হবে, আগে বলো তুমি কোথায় আছো? আছি, এলাকাতেই আছি। কি বলবো বলো? দারুণ একটা নিউজ আছে তোমাকে দেওয়ার জন্য। তোমার গলার আওয়াজটা আজকে খুব মিষ্টি শোনাচ্ছে। ও তাই? তার মানে অন্যদিন আমার গলার ভয়েস মিষ্টি শোনায় না। আচ্ছা শোনো, আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে। কংগ্রেচুলেশন আদিবা। তোমার ওই আবর্জনা মার্কা নিউজ মানে জাহিদ ভাইয়ের ভাষ্য মতে সেই আর্টিকেলটা আমাদের এডিটর স্যার খুবই প্রশংসা করলেন। যাক, আমার এই অলৌকিক ক্ষমতা কারো না কারো তো উপকারে আসলো। শুধু উপকার না, অনেক বড় উপকার। আর সেই খুশিতে আজকে আমি তোমাকে একটা ট্রিট দিতে চাই। কি? তুমি ট্রিট দিবে? মানে আমার মতো একজন অ্যাটেনশন সিকারকে পাশে নিয়ে বসে কফি খাবে, এটাতে কোনো প্রবলেম নাই? ধুর, জাহিদ ভাইয়ের কথা বাদ দাও তো। শোনো, আমি জানি তুমি এরকম মানুষ, আর মানুষকে হাসানো যদি অ্যাটেনশন সিকারের কাজ হয় তাহলে পৃথিবীতে এরকম আরো অনেক অ্যাটেনশন সিকারের প্রয়োজন আছে। আর আজকের কফিটা আমি কোনো ইনফ্লুয়েন্সারের সাথে খাচ্ছি না, আমি খাচ্ছি অয়নের সাথে। সো তুমি আসবে তো? আদিবার মতো একজন মিষ্টি স্পোর্টস জার্নালিস্ট যখন আমাকে মিষ্টি করে রিকোয়েস্ট করে, তখন তো ব্রাজিল ও হনুলুলুর কাছে হেরে যায়। আর আমি তো সামান্য একজন মানুষ। ওকে, দেখা হচ্ছে। ওকে। এভাবে তাকিয়ে কি দেখছো? না, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় তোমাকে যেরকমটা লাগে, কিন্তু বাস্তবে তুমি অনেক বেশি সুন্দর, বিশেষ করে তুমি যখন হাসো। তুমি না আসলে ইনফ্লুয়েন্সার, এত ভালো পটাতে পারো। এটা পটানো না দিবা, সত্যি। আজকে মায়ের কথায় মনটা অনেক খারাপ ছিল, কিন্তু তোমার ফোন পেয়ে আর তোমার হাসি মুখটা দেখে আমার একদম পৃথিবী উল্টে গেল। বেশি ফ্লার্টারি হয়ে যাচ্ছে কিন্তু। আসলে জাহিদ ভাইয়ের কথা শুনে খুব হার্ট হয়েছিলাম যখন বলেছিল এইসব আবর্জনা নিউজ কেউ দেখে না বা পড়ে না। আমি আসলে আমার চাকরির জন্য লড়িনি, আমি তোমার সম্মানের জন্য লড়েছিলাম। আমি চেয়েছি তুমি যে কষ্টটা করছো সে কষ্টের সম্মানটা তুমি যেন ফেরত পাও। আদিবা, তোমাকে একটা সত্যি কথা বলি, আজকে মানুষ শুধু অক্টোপাস ভাইয়ের সাফল্যের কথাটা জানে, কিন্তু তার পেছনে কতটা ভয়ঙ্কর স্ট্রাগলের গল্প আছে তা কেউ জানে না। আমি জানতে চাই। ইনফ্লুয়েন্সার হওয়ার জার্নিটা মোটেও সহজ ছিল না, অনেক স্ট্রাগল করেছি। আমি যা পেয়েছি আমি সব কিছু করার চেষ্টা করেছি। আমি অনলাইনে জার্সি বিক্রি করার চেষ্টা করেছি, আমি বিভিন্ন দেশের পতাকা সেল করার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছিল না। কিন্তু কিভাবে যেন
এই ম্যাচের প্রেডিকশনটা ক্লিক করে গেল। আমি বুঝতে পারছি আয়ান, তোমার মায়ের ধারণাটা ভুল হতে পারে, কিন্তু তোমার চেষ্টাটা সৎ। কিন্তু একজন ওয়েল উইশার হিসেবে আর একজন ভালো বন্ধু হিসেবে আমি তোমাকে একটা বিষয়ে সাবধান করতে চাই। তোমার যে ভবিষ্যৎবাণীটা আর এই অক্টোপাস ভাই এই পেজটার, এটা না বেশি দিন টিকবে না। তোমার অন্য কিছু করা উচিত। কেন বলো তো? মানুষ তো এটা খুব পছন্দ করছে। কারণ ফুটবল খুব অনিশ্চয়তার খেলা। আজ ঝড়ে বক মরছে, কিন্তু কাল পরপর 3 বার যদি তোমার প্রেডিকশন ভুল হয়, এই অডিয়েন্সই তোমাকে পিষে মেরে ফেলবে। শুনো, সোশ্যাল মিডিয়ার হাইপটা খুবই ক্ষণস্থায়ী। আমি চাই তুমি তোমার সোশ্যাল মিডিয়াটাকে এমনভাবে কাজে লাগাও, এমন কন্টেন্ট বানাও যেটা টেকসই, যেটা চিরস্থায়ী, যেটা নিয়ে তুমি আজীবন কাজ করতে পারবে, কাজে লাগাতে পারবে। তাহলে সেটা তোমার ফিউচারের জন্য ভালো হবে। যখন তখন তোমার ফেমটাও পড়ে যাবে না, যখন তখন তোমার বদনামও হবে না। তুমি সবসময় টিকে থাকবে। আদিবা, আমার ক্যারিয়ার নিয়ে এইভাবে কেউ আমাকে কখনো কোনো ভালো পরামর্শ দেয়নি। আমার মা বকাঝকা করেছে ক্যারিয়ার নিয়ে, কিন্তু তুমি আমাকে ভালোবেসে যেভাবে বুঝিয়ে বললে, থ্যাংক ইউ সো মাচ। তোমার এই সাপোর্ট আমার খুব দরকার ছিল। তৈরি তো? খেলা হবে। ফুটবল হট্টগোল, মাঠে গোল, মুখে বল, গোল লাগে না বল লাগে, কি যে গন্ডগোল। ব্রাজিল আর্জেন্টিনা, তাই নিয়ে কোন দল? হ্যালো মিস্টার অক্টোপাস। সবাই আচ্ছা, হ্যাঁ, আমি আসছি। তুমি এক কাজ করো, তুমি যেখানে আছো একদম সেখানেই থাকো। আমার আসতে বড় জোর 15 মিনিটের মতো লাগবে, ঠিক আছে? গোল গোল, হাই পেস, ফুল স্পিড, লেটস গো, টেক দ্য লিড। এমবাপ্পে, নেইমার, ম্যাথিয়াস, নিয়ার, মেসি আর ম্যারাডোনা, তর্ক হবে বারবার। আর্জেন্টিনা, ব্রাজিল, যে যা ভালোবাসি, ফুটবলের ইমোশনে আমরা সবাই ভাসি। টাচ, থ্রু বল, লেটস গো সবাই, বিশ্বকাপের আমেজে মাতি সবাই। ফুটবল হট্টগোল, মাঠে গোল, মুখে গোল, one touch through ball, goal, 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 high pace, full speed, let's go, take the lead. অফিসার, আপনি একটু আমার কথাটা বিশ্বাস করেন। কিছুক্ষণ আগে টিএসসি থেকে আয়ান চৌধুরী নামে একজন নিখোঁজ হয়েছে। বিশ্বাস করেন আমার কথাটা প্লিজ। আচ্ছা, আপনি শান্ত হন। আর আপনাদের রিপোর্টারদের নিয়ে আসিক মহা বিপদে। আচ্ছা, নিখোঁজ এন্ট্রি করতে গেলে তো নাম ঠিকানার প্রয়োজন আছে। আয়ান চৌধুরী, কি নামটা বললেন যেন? আয়ান চৌধুরী। আয়ান চৌধুরী, বাবার নাম জানেন? না স্যার, বাবার নাম তো জানি না স্যার। আপনি একটু টিএসসির ওই চত্বরটা সিসিটিভি ফুটেজটা বের করবেন প্লিজ। কিভাবে সম্ভব এটা? কেন স্যার, কোনো অসুবিধা? আপনি যেন ওর বয়সটা কত বললেন? স্যার 36 বছর। আমার সিস্টেম বলছে 1990 সালে একটা ছেলে হারানো গিয়েছিল আয়ান চৌধুরী নামে। তার বয়স ঠিক 36 বছর ছিল। আর আপনি যার কথা বলছেন আয়ান চৌধুরী, তার বয়স 36 বছর। হাউ মিস্টেরিয়াস। কি বলছেন এসব? এটা কিভাবে সম্ভব? তার মানে কি আয়ান অতীত থেকে বর্তমানে এসছে, নাকি বর্তমান থেকে ভবিষ্যতে? দূর, আপনি রিপোর্টার না হয়ে সায়েন্স ফিকশনের রাইটার হলে ভালো হতো। তাহলে দেশে কয়টা সায়েন্স ফিকশনের বই পাওয়া যেত।
আচ্ছা ঠিক আছে, আমি টাইম ট্রাভেলের কথাটা বাদ দিলাম, কিন্তু যেই ছেলেটা নিখোঁজ হয়েছে সে কিন্তু সাধারণ কেউ না, সে অনলাইন প্ল্যাটফর্মে একটা স্টার। আপনি অক্টোপাস ভাইয়ের কথা শুনেছেন? ও কিন্তু সেই অক্টোপাস ভাই। আচ্ছা আচ্ছা কিছুদিন আগে হনুলুলু আর ব্রাজিলের যে খেলা হলো না, প্রথমেই যে প্রেডিকশনটা করেছিল এই অক্টোপাস ভাই, সে প্রেডিকশনটা করেছিল যে কে জিতবে। এই অক্টোপাস ভাইয়ের পেজের যে মেইন অ্যাডমিন, এই পেজটা যে চালায় সে হচ্ছে মিস্টার আয়ান, আর এই আয়ানই হচ্ছে নিখোঁজ হয়েছে। আপনি খুব হালকাভাবে জিনিসটা নিচ্ছেন, কিন্তু মোটেও হালকাভাবে জিনিসটা নিয়েন না। ও কিন্তু খুব ভাইরাল, পুরো দেশ ওকে চিনে। ও আচ্ছা আচ্ছা, এই সে অক্টোপাস ভাই, টিকটকার, যে লাইভে এসে সস্তা জ্যোতিষীগিরি করে। ও টিকটকার না, ও ইনফ্লুয়েন্সার, আর ওকে কিডন্যাপ করা হয়েছে। আচ্ছা বাবা বাদ দেন, আপনারা সাংবাদিকরা না খুব ইমোশনাল। এই তথাকথিত ইনফ্লুয়েন্সারদের কোনো বিশ্বাস আছে? এরা লাইক এখন ভিউ কামানোর জন্য, রাতারাতি সেলিব্রিটি হওয়ার জন্য নিখোঁজ হওয়ার নাটক সাজায়। কদিন পরে দেখবেন ফেসবুক লাইভে এসে বলবে, গাইজ আমাকে কিডন্যাপ করা হয়েছিল, আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রেম পাওয়ার জন্য এরা অনেক কিছুই করতে পারে, আর নিখোঁজ হওয়া নাটক এটা তো মামুলি ব্যাপার। একটা ক্রাইমকে আপনারা সস্তা নাটক বলছেন। নাগরিকের নিরাপত্তা দেওয়াটা কি আপনাদের কাজ না? আমরা আমাদের কাজ জানি। আপনি জিডি করতে চাইলে আমার অফিসারের কাছে জিডির কপিটা রেখে যান। আগামী 24 ঘন্টার মধ্যে সে যদি ফেরত না আসে আমরা তদন্ত করব। আর এসব ভাইরাল শিকারদের পিছনে সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নাই। ঠিক আছে, আপনি এখন যে আসতে পারেন। ভাইয়া 3 দিন হয়ে গেছে আর নিখোঁজ। পুলিশ এই কেসটাকে পাত্তাই দিচ্ছে না। পুলিশের কাছে মনে হচ্ছে এটা সির্ফ একটা ভাইরাল হওয়ার নাটক। ভাইয়া আপনি যদি ফোন দেন, অন্তত থানার ওসি একটু নড়ে চড়ে বসবে। তারা ফাইলটা ফেলে দিয়েছে। একটা নিউজ হাউসের এডিটর যদি তাদেরকে ফোন দেয়, আমি জানি তারা এটা অনেক গুরুত্বের সাথে নেবে। ভাইয়া প্লিজ আপনি একটা ফোন দেন থানার ওসিকে। আচ্ছা শান্ত হও, আমি ফোন দিচ্ছি। হ্যালো হ্যালো, ওসি সাহেব বলছেন? আমি তারুণ্য পত্রিকার চিফ এডিটর বলছি। জি আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আচ্ছা 3 দিন আগে টিএসসি থেকে একটা ছেলে নিখোঁজ হয়, অয়ন চৌধুরী। ওর কোনো আপডেট আছে? ও আমাদের পেপারে রেগুলার কন্ট্রিবিউটর, বুঝতেই পারেন সবার এদিকে অ্যাটেনশন আছে। দেখুন আমরা বিষয়টা জানি, আমার রিপোর্টারও জানে, আমাকে তো নিউজটা ছাড়তেই হবে, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, আমরা বিষয়টা দেখছি। হ্যাঁ, গল্প এখনো শুরুই হলো না আর স্ক্রিনে লেখা উঠলো সমাপ্ত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ওনারা নিশ্চয়ই এবার কিছু একটা করবেন। পুলিশ তো তার দিক থেকে করবে, তবে সাংবাদিক হিসাবে আমাদের ইনভেস্টিগেশনের তো একটু দরকার আছে, তাই না? তুমি ওর ফ্যামিলির কাউকে চেনো? মানে ওর বাসা কোথায় জানো? ভাইয়া আমি শুধু এতটুকুই জানি যে ও পুরান ঢাকায় থাকে, আর ওর যে বেস্ট ফ্রেন্ড নিলয়, নিলয়ের আম্মা আবার হসপিটালে ভর্তি, যার কারণে নিলয়ের সাথেও আমি যোগাযোগ করতে পারছি না। আমি ওর বাসা চিনি না ভাইয়া। তাহলে শোনো, 36 বছর আগে তুমি যে ডায়েরিটা খোঁজ করেছিলে, আমি আমাদের আর্কাইভ থেকে সেটা খোঁজ করেছি। 36 বছর আগে 1990 সালে আয়ান চৌধুরী নিখোঁজ হয়। এই ফাইলে তার বাসার স্থায়ী ঠিকানা আছে। 1990 সাল? কিন্তু ভাইয়া আজকের আয়নের সাথে 1990 সালের আয়নের কি সম্পর্ক থাকতে পারে? এমনও তো হতে পারে এটা শুধুমাত্র একটা নামের মিল। শুধু নামের মিল না, একই নাম, নিখোঁজ হওয়ার সময় দুজনেরই বয়স 36 বছর। আমার কেন জানি মনে হয় এই টাইমলাইনের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। কিন্তু ভাইয়া ওই এরিয়াতে গিয়ে যদি কিছু না পাওয়া যায়? সাংবাদিকতার কোনো চেষ্টাই বৃথা যায় না দীপা। আমার তো মনে হয় এখানে তুমি কোনো একটা ক্লু খুঁজে পাবে, যা থেকে তুমি আয়নের নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন করতে পারবে। তুমি যাও, সাবধানে যেও, আর কোনো আপডেট থাকলে আমাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি যতটা সম্ভব আমার জায়গা থেকে চেষ্টা করব। বেস্ট অফ লাক।
ওয়ালাইকুম সালাম। আপনি কেঠা? আমি আদিবা। আচ্ছা, এটা কি আয়নের বাসা? হ, জি, আপনি আয়নের কে হন? ওর আম্মা। আয়ন কি বাসায় আছে? বাসায় নেই, আজকে 3 দিন ধরে বাসায় নেই। আচ্ছা, ওকে বলে গেছো কোথায় গেছে? তাই এরকম তো প্রায় যায়, না করে গেছে। আচ্ছা, আয়ন কি এরকম প্রায় চলে যায় কিছু না বলে? আসলে ও তো ওই মোবাইল টিপি করে, যে কি বানায়, ভিডিও বানায়, আমার পছন্দ না, গালাগালি করি, বকাবকি করি, প্রায় ওরা বকাঝকা করাতে ওই দিনও রাগ করে আমার লগে বাড়ির থেকে বেরিয়ে গেছে। আন্টি, আয়নের সাথে আমার কথা হয় ফোনে ঠিক 3 দিন আগে। ও তো প্রত্যেক খেলার আগে একটা লাইভে যায়, ওর যে একটা পেজ আছে না, যে অক্টোপাস ভাই, সেখান থেকে। তো আমাকে ফোনে বললো টিএসসির চত্বরে আসতে, আমার সাথে দেখা করবে। আমিও ঠিক সময় মতো টিএসসির চত্বরে চলে গেলাম, কিন্তু আমি আয়নকে আর পাই না। আমি বারবার ওর মোবাইলে ফোন দিচ্ছিলাম, ওর ফোনটা অফ। পরে মনে হলো যে ওকে আমার সাথে মজা করছে। আর আয়ন যেদিকেই যাক, ও তো ওর পেজে বা ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকে। এই লাস্ট 3 দিন ধরে ওর পেজও অ্যাক্টিভ না। আমার অনেক চিন্তা হচ্ছিল বলে আমি থানায় গিয়েছিলাম। থানায় গেছিলে? জি আন্টি, আমি তো সাংবাদিক। আমি থানায় গিয়েছিলাম যে ওর ব্যাপারে যদি কোনো ইনফরমেশন পাই যে ও কোথায় আছে। কিন্তু আন্টি, আমি একটা অদ্ভুত ইনফরমেশন পেলাম। কি মানে, পুলিশ কিছু কইছে? আমি যখন থানায় যাই, আয়নের ব্যাপারে আমি ইনফরমেশন দিলাম। আসলে ওর ব্যাপারে তো আমি বেশি ইনফরমেশনও জানি না, ওর নামটা জানি আর বয়সটা জানি। তো পুলিশ না খুব অবাক হলো যে ওনার বেশ আগের কিছু ডাটা পেলো, যেটা 1990 সালে 36 বছর বয়সের আয়ান চৌধুরী নামে একজন নিখোঁজ হয়েছিল। আমি না কোনো কিছু মিলাতে পারছি না আন্টি। কিভাবে সম্ভব যে একই নাম, একই বয়স? এটা কিভাবে সম্ভব আন্টি? আমি না কিছুই বুঝতে পারছি না। আমি বুঝার পারছি। The dog got a piece of it, but no more than that. Borussia bailed him out. আরে দেখ ম্যারাডোনা বল নিয়ে দৌড়াইতেছে। আজকে ক্যামেরুনে মিনিমাম 3টা গোল দিব। আর্জেন্টিনা হইলো চ্যাম্পিয়ন দল। ভুল ভাবতেছেন ভাই। ক্যামেরুন আজকে যে খেলা দেখাইতেছে, ওকে ফরম্যাট দেখছে। ফুটবল খেলা কিন্তু খালি নাম দেওয়া হয় না। ক্যামেরুনের ম্যান মার্কিং দেখছে, ম্যারাডোনারে 1 ইঞ্চি জায়গায় দিতেছে না। আর্জেন্টিনার কপালে আজকে সোনি আছে। ভাই কথা তো মাশাআল্লাহ বিশাল ওস্তাদের মতো কইতাছেন। আর্জেন্টিনা আজকে হারবো। ডিফেন্ডিং দল, চ্যাম্পিয়ন। মাথা ঠিক আছে আপনার? হাওয়াই মাথা আমার ঠিকই আছে। ওই যে ক্যামেরুনের মাল ওমাম, ভাই এমন এক বুলেট হেডার মারবো না, আর্জেন্টিনার গোলকিপার ওই লাইন বরাবর যাইবারই পারবো না। দেখেন, হ্যাঁ, আজকে নতুন ইতিহাস তৈরি হইব, দেখেন আপনি। Oh, my bike's gone for this one, and he's gone through Pompidou and into the net, and Cameroon are in front. কি ব্যাপার ভাই, আপনি দেখি ক্যামেরুনের প্লেয়ারের নাম বলে দিলেন, আবার সে গোলও দিয়ে দিল। হ্যাঁ, আপনি কি জিম পরি পালেন নাকি? আপনি এই খেলার জলকে জড়িত নাকি? সত্যি করে কোন। এটাই কয় ফুটবলের ব্রেন ভাই। খেলা খালি চোখ দিয়ে না, মগজ দিয়েও বুঝতে হইব। এই তুই এদিকে। What a start to life at the FIFA World Cup for Cameroon. কিরে ভাই, আমাগো উস্তাদ কালাম অফিস তো এই আর্জেন্টিনা ম্যাচের উপর 1 লাখ টাকা বাজি লাগাইছে, আর তুমি কপি দিয়া কি দেখাই দিলা? হ্যাঁ, যে হারা গেলাম। তুমি তো হেভি জিনিস। ওই মামা, সুন্দর করে একটা চা দাও বাইরে। ভাই কোথাও যান না কিন্তু। এই বিল কিন্তু আমি দেবো। এনে চুপচাপ সুন্দর করে চাটা খায় তা বয়া থাকেন, আমি আইতেছি। ওই রতন না, কি খবর আনছস? আর্জেন্টিনা হারলো কেমনে? 1 রাতের মধ্যে আমার 1 লাখ টাকা পানিতে ভাইসে গেছে। ওই ক্যামেরনের প্লেয়ারদের আমি কিভাবে ভালাবো? উস্তাদ রাগ করেন না উস্তাদ, যা লস হবো তা তো হয়ে গেছে। কিন্তু ওস্তাদ, আমি একটা সোনার ডিম হাঁস পাড়ার খোঁজ পাইছি। আপনি যদি কন তাইলে। এই রতন নে, ওই কথা পেঁচাবি না, কথা যা কনের সুজাসুজি কইবি। ক কি কইবি ক। আরে ওস্তাদ, আমরা যে চায়ের দোকানে গেলাম না খেলা দেখতে, সেখানে একটা অদ্ভুত পলাইছে। সে আসার পরে তো প্রথমেই বাজি দৌড়া বলতেছে আর্জেন্টিনা বলে হারবো। সে বলতেছে যে ক্যামেরুনের যে প্লেয়ার গোল দিবে
ওর নাম ধরে পর্যন্ত বলতেছে, আর আসলেই সেটাই সত্যি হয়েছে ওস্তাদ। এই প্লেয়ারই ওরে গোলটা দিয়ে দিছে। আমার কি মনে হয় জানেন ওস্তাদ, ওই লোকের সাথে মনে হয় চিন আছে, নাইলে মানে খোদ একটা অলৌকিক জাতিশী। ওই পোলা এখন কই আছে? ওই যে ওস্তাদ চায়ের দোকানে আমি তো সিস্টেমে তারে চা খাওয়ার জন্য বসাইতে আসি, এমনকি আমাদের মোড়ের যে পোলাপানগুলো আছে তা করে বলছি যে নজর রাখর প্রতি। আপনি খালি এমন সিগন্যালটা সিগন্যালের কি আছে? সিগন্যালের কি আছে? ওইটারে অহনি আমার সামনে লয়ে, ওরে কিন্তু হাতছাড়া করা যাবে না। সামনের যতগুলো খেলা আছে সব খেলার ফলাফল আগে ভাগে ও আমারে কইয়া দিব। আমি কোটিপতি হব রে রতন, কোটিপতি হব। লয়ে যা তুই দাঁড়ায় রেছিস কেটা? 1990 সালে যখন আমার স্বামী হারায় যায়, আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম। তাই দিন রাত এক করে পাগলের মতো আমি সূত্রাপুর, কোতোয়ালি, এই বুড়িগঙ্গার ঘাট সব খুঁজে বেড়াইছি, পাইনি। কেউ আমার কোনো খোঁজ দেওয়ার পারে নাই। ওই সময় আমার শাশুড়ি আমার একদিন ডেকে কইল, মারে একটা কথা কই, কন আমার পোলাই তো নিখোঁজ, কোনো খোঁজ খবর নেই, কোনোদিন ফিরে আইবে কেনা কে জানে। আমি তোর কাছে একটা আবেদন করবার চাই, কন আমার আয়ান যখন নাই, তোর পেটে যেটা আইতেছে এটা যে পোলা আইতে কইলাম, আরে আয়ান রাখবি, আমার পোলারে বাঁচাই তুমি, তুই আমার কথা দে, তোর পোলালে তো আয়ান চৌধুরী নাম রাখবি। ওই যে আম্মা, এটা তো কোনো কথা হইল না, আপনার মনের ইচ্ছা আমি নিশ্চয়ই পূরণ করবো। আমার পোলা, আপনি দোয়া করেন যাতে আমার পোলা আমার কোলে আহে। ও মাই গড, তার মানে 1990 সালে 36 বছরে যে আয়ন চৌধুরী নিখোঁজ হয়েছিলেন, সে আপনার স্বামী ছিলেন আয়ন চৌধুরী। আর আজ 2026 সালে যে নিখোঁজ হয়েছে আয়ন চৌধুরী, সেও 36 বছর বয়সের। সে আয়ন জুনিয়র, মানে আপনার ছেলে আয়ন চৌধুরী। হ মা, কইতে পারো যে এটা আমার ভাগ্যের নির্মম পরিহাস। এরপরে আমি তো আর কোনো খোঁজ খবর পাই নাই। আমার আয়ার নেই আছিলাম, পোলার আমি ঠিক মতন আদর যত্ন করা পারি নাই। ওই বাপের আড়াই যাওয়ার কারণে এই যে পোলা সারাদিন এই যে টিপাটি ব্যবহারে মোবাইল লয়ে এই যে কি করে সবাইকে দেখে আমি ওর খালি গালাগালি করি, বকাবকি করি সারাক্ষণ। ওর উপরে আমার রাগ থাকে, আমি কেন ঠিক মতো কাজ কারবার করে পারস না, কেন করস না, কেন লেখাপড়া শিখে বই রয়েছ, এগুলো কইতাম। আজকে আমার বলে কই গেল, আমি খুঁজে পাবো না আমার না আন্টি, এরকম কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এরকম। যেভাবেই হোক, যত কষ্ট হোক, আয়ানকে খুঁজে বের করবোই আমি। আমার কইলটা ঠান্ডা করে দিও মা, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি তো কোন খুঁজে পারুম না, কোন খুঁজতে পারুম না, যাইতে পারুম না। আমার এই কম নাই, আমার শরীর নাই, শক্তি নাই রে মা। আমি আপনাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক আয়ানকে আমি খুঁজে বের করব। আয়ান, আয়ান তোমার এই কি অবস্থা? আয়ান তুমি কোথায় ছিলা? আয়ান তোমাকে এত মেরেছে কে? আয়ান আমি ঠিক আছি, আমাকে যেখানে আটকে রাখা হয়েছে সেখানে আমার বাবাও আছে। তুমি আমার বাবাকে প্লিজ উদ্ধার করো। হ্যাঁ, 36 বছর আগে যে মানুষটা নিখোঁজ হয়েছিল, তুমি প্লিজ উদ্ধার করো। তুমি একা যেতে পারবে? মা, আমার ট্রাইপডটা দাও তো। কি করবি? আমি অক্টোপাস ভাইয়ের পেজ থেকে লাইভে যাবো। কি করছ ভাজান, তুই এই শুনলে আবার মোবাইল লয়ে ববি, তোর তো বিশ্রাম লওয়ার দরকার। না মা, আজকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, লাখ লাখ মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে। তুমি ফোন অন করো খালি। হ্যালো গাইজ, আজকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ,
কিন্তু আমি কোনো প্রেডিকশন দিতে আসি নাই। আজকে কিছু সত্য কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আসলে আন্দাজের ওপর ঝড়ে বক মরার মতো আন্দাজে প্রেডিকশন আপনাদেরকে বলছি, সেটা হয়তো মিলে গেছে এবং সেটা আমি করেছি আসলে ভিউ, মনিটাইজেশন, ডলার সব কিছুর জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমি আজকে কিছু বলতে চাই না, আজকে কথা বলবে আমার মা। আপনারা যারা এই মোবাইল স্ক্রিনের ওই পারে বইয়া আমার পোলা লাইভ দেখতেছেন, জুয়া খেলতেছেন, তাদের কাছে আমি আজ্জোর করে কইতেছি আপনারা এইসব বন্ধ করেন। এই জুয়া আর বাজি ধরা মানুষের জীবন যে কীভাবে ধ্বংস করে সেটা আমার অভাগী জীবন দিয়ে আমি ভালো করেই বুঝছি। এই জুয়া এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম একদম ধ্বংস করে দেয়। আজ থেকে 36 বছর আগে 1990 সালে আমার চোখের সামনে থেকে আমার স্বামীরে এই জুয়ারেরা উঠাই লয়ে গেছিল। আর আজ এই 2026 সালে আমার পোলা প্রায় মৃতপ্রায় হইয়া বাড়িতে ফিরে এসেছি। আপনার কাছে আমি হাত জোগাড়ে কইতেছি আপনারা এইসব বন্ধ করেন। আপনার কাছে আমার অনুরোধ, আমার কথাটা রাখেন, আমার মতন যেন আপনারা কারো ঘরে এরকম ধ্বংস করেন না, ঠিক আছে? ভাইসা আছো তুমি? ভাইসা আছো? তোমার শরীরটা ভালো আছে তো? অনেক অত্যাচার হয়েছে তোমার উপরে আমি জানি, অনেক কষ্ট হয়েছে, আমার শরীরটা অনেক কষ্ট দিয়েছে আমি জানি। আমার চাইরা তুমি কেমনে আসিল আমি জানি। মা, তুমি কিন্তু লাইভে আছো। আন্টি, লাইফটা বন্ধ করবেন না। পুরো দুনিয়া আজ দেখুক সাংবাদিকতা আর সত্যের কিরকম জয় হয়েছে। ওই কালাম অফিসের আস্তানা থেকে কিভাবে ওনাকে আমরা এইভাবে উদ্ধার করেছি এবং আমাদের সাথে পুরো সাংবাদিক টিম আর পুরো পুলিশ ফোর্স আমাদের হেল্প করেছে, এটা সবার জানা দরকার। আপনারা যারা লাইভে আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনাকে যদি সুযোগ থাকে তাহলে ফুটবলের মতো উত্তেজনাপূর্ণ আর কোনো খেলা যেন কেউ পুজো করে না পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। আর ফুটবলের হট্ট করে যেন আর কোনো মায়ের বুক খালি হইবার না পারে সেই শঙ্কা যেন না থাকে আপনারা দেখবেন। আর কোনো স্ত্রী যেন 36 বছর তার গুম হওয়ার স্বামীর আশায় পথ যায় না থাকে। ফুটবলের আর কোনো আনন্দ জানি এইভাবে মাটি হয়ে না যায়, কার মন যদি বিষয় না দিবার পারে।